দর্শক, চট্টগ্রাম ও টাঙ্গাইলের পশু বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ ও কামাল হোসেন। শুরুতেই যাব সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, চট্টগ্রামের পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। চট্টগ্রামের পশুর হাটগুলো কিন্তু বেশ জমতে শুরু করেছে। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, সাগরিকা পশুর বাজার, এটি কিন্তু চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার। আমি যদি বলে থাকি, আসলে আজ বিকাল থেকে ক্রেতার সমাগম কিন্তু খুবই ভালো হয়েছে এবং ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছেন। ইতিমধ্যে বেশ কিছু গরু কিন্তু বেচা কিনা হয়েছে এবং এখানে কিন্তু বেশ বড় বড় গরুর চাহিদা রয়েছে এবং সেই হিসাবে কিন্তু যারা ব্যাপারী তারা কিন্তু বড় বড় গরু নিয়ে এসেছেন এই বাজারটিতে। এবং সর্বোপরি যদি বলি, আসলে বাজার খুব জমতে শুরু করেছে এবং একই সাথে চট্টগ্রামে এবছর পশু কোরবানি হবে, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে পশু কোরবানি হবে 8,63,000। সেই হিসেবে প্রস্তুত রয়েছে, কোথাও কিন্তু কোনো ঘাটতি নাই বললে জানিয়েছেন তিনি। এবং সর্বোপরি জেলার বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে গরু এসেছে এবং কোথাও কিন্তু গরুর কোনো স্বল্পতা নেই বললেই চলে। এবং একই সাথে তবে যারা ব্যাপারী বিক্রেতা তারা কিন্তু একটা অভিযোগ করে বলেছেন, তারা যেই গরুটি বাঁধে যে জায়গাটিতে, সেই জায়গায় প্রতি গরুতে 8 থেকে 10,000 টাকা দিতে হয় এবং এই 8 থেকে 10,000 টাকা ইজরাদারকে দেওয়ার জন্যই কিন্তু আসলে প্রতি গরুতে 10 থেকে 12,000 টাকা বেড়ে যায়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এইমাত্র একটি গরু বেচা কিনা হয়েছে এবং মালিক পক্ষ টাকা বুঝে নিচ্ছেন। তবে এখানে কিন্তু বেশ জমজমাট গরু বেচা কিনা হচ্ছে, এটা বলা যায়, যেহেতু আর মাত্র 3 দিন পরে কিন্তু কোরবানি। এবং যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু নামতে শুরু করেছেন গরু ক্রয় করার জন্য। এবং নগরীর বিভিন্ন যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে গরুর যেমন রয়েছে তেমনি কিন্তু ক্রেতাও রয়েছে। কোথাও কিন্তু আসলে কোনো ধরনের ক্রেতারও ঘাটতি নাই বললে চলে এবং ভালো বেচা কিনা হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে বিক্রেতাদের আশা আগামীকাল শুক্রবার পর্যাপ্ত পরিমাণে ক্রেতা নামবে এবং ভালো গরু বেচা কিনা হবে বলে তারা ধারণা করছে। আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন কামাল। আপনি কি আমাকে শুনতে পারছেন? জি সাইফুল, আপনাকে ধন্যবাদ। তো আমি এখন রয়েছি দেশের অন্যতম বৃহৎ গোবিন্দাসী গরুর হাটে। তো সকাল থেকেই এই হাটটিতে কিন্তু ব্যাপক গরুর আমদানি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পাইকাররা এসেছেন গরু ক্রয় করার জন্য। এখান থেকেই কিন্তু সেই পাইকারি দরে গরু ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাবেন সেই পাইকাররা। এছাড়াও যে স্থানীয় যারা কুরবানি দিবেন তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু গরু ক্রয় করে কিন্তু তারা সেই পশু কুরবানি দিয়ে থাকেন। তো আমি এখানে হাট ইজারাদার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আমাকে আজকে কিন্তু 14 থেকে 15,000 গরু কিন্তু আমদানি হয়েছে এই হাটটিতে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি যারা কুরবানি দিবেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে দাম অনেকটাই বেশি চাচ্ছেন যারা বিক্রেতা রয়েছেন। আর বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বর্তমানে যে দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যমূল্যের দাম বেশি থাকার কারণে কিন্তু তাদের চালান যাতে ওঠে সেই লক্ষ্যে কিন্তু তারা দাম একটু বেশি চাচ্ছেন এবং সেই দামের বিষয়টি এখানে কিন্তু একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যদি এখানে দেখাই যে এই পুরো এলাকাটাতে কিন্তু বিশাল একটি গরুর হাট, প্রত্যেকটি জায়গায় কিন্তু এখানে গরু আমদানি হয়েছে। এখানে আমি একটি তথ্য দিয়ে রাখি যে টাঙ্গাইলে যে 26,000 খামারি রয়েছে, সেই 26,000 খামারির যে রয়েছে সেই খামারিরা কিন্তু এই হাটে কিন্তু গরু ওঠেন পাইকারি এবং খুচরা বিক্রি করার জন্য। তো ইতিমধ্যে যে তথ্যটি আমি তথ্য দিয়ে রাখি, পানি সম্পদ বিভাগ যেটি বলছে টাঙ্গাইলে কিন্তু 2.25 লাখ পশু রয়েছে। এই হাটতেই কিন্তু সেই পশুগুলো বিভিন্ন দফায় তোলেন এবং সেই বিক্রয় করেন। এখানে যে বিষয়টি রয়েছে, এই গোবিন্দাসী যে গরুর হাট টাঙ্গাইলের যে ভূয়াপুরে অবস্থিত, এই হাটটিতে কিন্তু রবিবার এবং বৃহস্পতিবারে হয়। এখান থেকে এই পাইকারি দরে গরু কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যায়। তো এখানে যে 12 থেকে 14,000 পশু আমদানি হয়েছে, গরু আমদানি হয়েছে এবং এই গরুর পাশাপাশি কিন্তু ছাগলও আমদানি হয়েছে এখানে। তবে এখানে আমি ইজারাদারের সাথে আরেক কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে নিরাপত্তা পাইকাররা যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রয়েছে। এছাড়াও জাল টাকার শনাক্তর কিন্তু মেশিনও এখানে স্থাপন করা হয়েছে, যাতে করে পাইকাররা নির্বিঘ্নে গরু ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারে। এবং এছাড়া যারা খুচরা ক্রেতা রয়েছে
হয়েছে কুরবানি দেওয়ার জন্য, তারা যাতে করে সেই গরুগুলো নির্বিঘ্নে কিনতে পারেন, এই ব্যবস্থা কিন্তু হাটের ইজারাদারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। মারফি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।